দেখো, শীতকালে তো বিভিন্ন রকম সবজি পাওয়াই যায়, আর সেই সব সবজি দিয়ে যে শুধু ভেজ কিছুই খেতে হবে তার কি কোনো মানে আছে? মানে আমিষ কিছুও তো খাওয়া যায়, তাই না? তো আজকে কিন্তু এরকমই একটা রেসিপি বানানো হবে। তো এই জন্য দেখো, এখানে যা যা সবজি লাগবে সেগুলো সব কেটে নেওয়া হয়েছে। আর এদিকে দেখতেই পাচ্ছ তোমরা, ছোটো মাছ মানে এখানে ট্যাংরা মাছ নেওয়া হয়েছিল, সেগুলোও কিন্তু লবণ হলুদ দিয়ে ভেজে আমরা তুলে রেখেছিলাম। আর এখানে আমরা একটা মশলা বানিয়ে নিচ্ছিলাম। তো যেখানে আমরা দেখো একটা বোলের মধ্যে এখানে কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো, আর সাথে আমরা ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর সাথে কিন্তু আমরা এখানে একটু লবণ দিয়েছিলাম, যেটা আমরা পরে রান্নাতেও দেবো, তাই সামান্যই দিয়েছিলাম। আর সাথে আমরা দিয়ে দিয়েছিলাম এখানে লঙ্কা বাটা। তো এরপরে দেখো, আমরা কিন্তু আস্তে আস্তে রেসিপিটা শুরু করব। তো প্রথমেই কড়াইতে তেল গরম করে আমরা এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এরপরে যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে দিতে হবে। যেমন এখানে আমরা আলু, মূলো, বেগুন, এগুলোই সব আগে প্রথমে দিয়ে দিলাম। সিমটা দিইনি, সেটা পরে দেওয়া হবে। তো দেখো, এগুলো দিয়ে আমরা বেশ কিছুক্ষণ এগুলোকে ফ্রাই করে নেব। নিয়ে ওই যে বললাম, কিছুটা মশলা কিন্তু আমরা ওই বোলের মধ্যে দিয়েছিলাম, আর বাকিটা আমরা এই রান্নাতেই ব্যবহার করব। যেমন এখানে আমরা শুধু কিছুটা লবণ আর কিছুটা হলুদ গুঁড়ো দিলাম। তো তোমরা চাইলে একবারেও দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে বেশ কিছুক্ষণ সবজিগুলো ফ্রাই করে নিয়ে তারপরে যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিতে হবে। দিয়ে কিন্তু ভালো মতন এগুলোকে ফ্রাই করে নিতে হবে। তো মোটামুটি যখন মশলাগুলো ভালো মতন একটু ফ্রাই হয়ে যাবে, তারপরে আমরা এখানে চিমটা দিয়ে দেবো। যেহেতু চিমটা আগে দিলে খুবই বেশি গলে যেত, তাই আমরা চিমটাকে পরে অ্যাড করছি, যাতে চিমগুলো একদমই গোটা থাকে আর খেতেও বেশ ভালো লাগবে কিন্তু। আর অলরেডি দেখো, সব কিছু দেওয়াতে কি সুন্দর কালারফুল লাগছিল দেখতে, তাই না? মানে দেখেই কিন্তু বেশ লোভ লাগছিল, কি বলো? তো এরপরে দেখো, আমরা এই সব সবজি কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে সামান্য জল দিয়ে দেব। কারণ আমরা কিন্তু এটাকে একটু মাখা মাখা বা চচ্চড়ি যেরকম হয় ঠিক সেই রকম করব। তার জন্য খুব বেশি জল আমরা ব্যবহার করছি না। তো কিছুক্ষণ জল দিয়ে আমরা এটাকে একটু ফুটিয়ে নেব, যতক্ষণে সব সবজিগুলো সেদ্ধ হয়ে ভালো মতন ফুটে যাচ্ছে। তারপরে আমরা এর মধ্যে যে মাছগুলো ভাজা ছিল সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু এগুলোকে ভালো মতন আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর আগেই আমরা এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো ব্যাস, আমাদের কিন্তু এই ট্যাংরা মাছের চচ্চড়ি একদম রেডি। এটা গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। আর সত্যি বলতে এত টেস্টি হয়েছিল, আর এত ধরনের সবজির জন্য ভীষণই স্বাদ হয়েছিল খেতে। তো তোমরা কারা কারা এটা খেতে পছন্দ করো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর যদি এখনও তোমরা বানিয়ে না থেকে থাকো, অবশ্যই বাড়িতে ট্রাই করো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলো